হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল। তো আবারও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে। তো এখন দেখো সকাল সকাল রেডি হয়ে গিয়েছি। তো আমি যাবো চুল কাটাতে, কারণ চুলগুলো অনেক বড় বড়। কোথায় উঠেছিস? তো মেয়েকে যাবো চুল কাটতে নিয়ে যাবো। তো চুলগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে, আর গরম, প্রচণ্ড গরম লাগে মাথায়। ওই জন্য ভাবছি যে চুলগুলো কাটিয়ে নিয়ে আসবো। তো চলো। তো আমরা চলে এসেছি সেলুনে, আর আমার মেয়ের মুখের অবস্থা দেখো। আর ওদিকে সেলুনে ভিড় ছিল, অনেক কজনই ছিল। তো লেট হচ্ছিল, ওর জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। আর আমাকে বারবার বলছে যে মা আমি চুল কাটবো না, চুল কাটবো না। তো দেখা যাক কখন হয়। 2000 years later. এদিকে দেখো চেয়ারে বসে না ও ভয় করছে, মানে এই চেয়ারটায় ও মানে উঠতে পারে না, কারণ চারিকোল ঘুরে তো। আর ওই জন্য মা করছে, আর ও যেটুকুই বলছে ওকে। তো দেখো কি হাসি এবার, মাথায় হাওয়া লাগছে, আমাকে বলছে কি যে মা বেশ মাথায় ভালোই তো হাওয়া লাগছে। আর আমি এদিকে ভিডিও করছিলাম ওর। এদিকে আমাকে বলছে কি যে মা 4টে মান্টু আর হচ্ছে 4টে মা, কারণ পিছনে সামনে আয়নাগুলোতে দেখা যাচ্ছে, ওই জন্য আমাকে বলছে যে 4টে মা জানো আমার। তাই এই কথাগুলো শুনে সবাই হাসছিল। তো চলো ওর চুলটা কাটা হয়ে যাক, তারপরে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এদিকে দেখো বাড়ি এসে ওকে স্নান টান করিয়ে দিয়ে খাবার করতে বসে পড়েছি। আজকে করে দেবো হচ্ছে ম্যাগি, কারণ সকালে বাড়ি ছিলাম না, 8টা থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো আর ভাত করা হয়নি, ওই জন্য খিদে পেয়েছে করছিল। তো ম্যাগি এনে করে দিচ্ছি দেখো। তো সকালে এটাই ও খেয়ে নেবে। তো এদিকে আমার ম্যাগি রেডি, আর আমি খাবো আজকে সকালে ছাতু। তো এটা আজকে মামির খাবার। তো এখন বাজে হচ্ছে 11:15টার মতো। তো আমার মেয়ে স্নান টান করা সব রেডি। তো আমার সোনামাকে কেমন লাগছে তোমরা একটু জানিও। আর ওদিকে দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছি, প্রায় অর্ধেক রান্না হয়ে গিয়েছে। এদিকে হচ্ছে দেখো ভাত প্রায় হয়ে এসেছে। আর এদিকে মুগের ডাল বসিয়েছি, মুগের ডালটা সিদ্ধ হয়ে এসেছে প্রায়। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারে আমরা নিরামিষ খাই। আর এদিকে হয়েছে আলু ভাজা, আর এদিকে হয়েছে পাঁপড় ভাজা। এই আজকে মেনু, আর বেশি কিছু আজকে রান্না করিনি। এদিকে আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট। আর দেখো রান্না বান্না কমপ্লিট করে আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, ঘরটা নিকিয়ে নিচ্ছি। তো চলো স্নান টান করে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে দুপুর 2টো। তো এইমাত্র স্নান টান করে আসলাম। তো ঘরে আসলাম এইমাত্র, স্নান টান, গরম খুব চুল করছে। তো প্রায় 1.5 ঘন্টা আমি মনে করি কি ও একা টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। দিয়ে ঘরে ভিতরে এসে দেখি যে মুখের কাছে ঘুমায়নি, ও চুপচাপ বসে বসে টিভি দেখছে। আর আজকে ওয়েদারটা খুবই খারাপ, কারণ বাইরে মেঘমেঘ করছে, বৃষ্টিও হচ্ছে না, মানে অস্বস্তিকর একটা গরম পড়ছে। তো চলো মাথাটা তো হাসিয়ে নিই, শুরু করে নিই, তারপরে একটু খেতে দেবো, আমি নিজে খাবো। তো খেয়ে ঘুমাবো, ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি মাথাটা হাস যাচ্ছিলাম, আর তোমাদেরকে একটা কাণ্ড দেখায় দেখো। কি করে কোথায় ঢুকেছে দেখো, জানলা দিয়ে ঢুকে আছে, আমাকে বলছে কি আমি কোথায়, তুমি আমাকে খুঁজে বার করো। তো ওইখানে কেউ ঢুকে বাইরে বেরিয়ে আয়, জানলার ভিতরে ঢুকেছে, পালাগুলো লাগিয়ে দিয়েছে। চলো খাওয়া দাওয়া করে নিই। গাছ ভাত খাবার না, আর ভাত কখন খাবার না, পরে না, এখনই খেয়ে নেবো। দুটো 2:30 বেজে গেল, বাবা চলে আসবে। তো চলো খাইয়ে দিয়ে পরে আবার তোমাদের সাথে দেখা হবে। তো এখন বাজে হচ্ছে বিকেল 5টা। তো দেখো প্রায় 1 ঘন্টা হয়ে গেল কারেন্ট নেই, আর অবস্থাটা দেখো, গরমে ঘেমে কি অবস্থা হয়েছে। আর এদিকে দেখো আমার মেয়ে ঘুমোচ্ছে, ও ঘেমে গিয়েছে, তবুও মানে ঘুমের ঘরে উঠছে না। আর বৃষ্টি হচ্ছে না, এতটা পরিমাণে গরম পড়ছে না, প্রচণ্ড হারে গরম পড়েছে। কারেন্টটা কখন আসবে ভগবান জানে। তো চলো, গরমে ঘুমও আসছে না। তো দেখো খাবার করতে চলে এসেছি রাতের। আজকে হবে রুটি আর হচ্ছে আলুর তরকারি। আলুর তরকারিটা হচ্ছে চাপিয়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটি এ পর্যন্ত থাকলো, দেখা হবে বা পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।